অবাধ, সুষ্ঠু ও স্বাধীন গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে না পারলে অন্তর্বর্তী সরকারের নেয়া কোনো সংস্কারই কাজে আসবে না। সকালে রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্বশীল পদে যারা এসেছেন তাদের মনোজগতে এখনও তেমন পরিবর্তন আসেনি। সেলিম মালিকের রিপোর্ট। একে একে ৩০ বছর পার করল গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। দেশের উন্নয়ন অর্থনীতি এগিয়ে যাওয়ার পথে প্রথম বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্মটির অবদান নিয়ে আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ ও বিশিষ্টজনরা। এতে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে। বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। আমি আশা করি সিপিডি অতীতের মতোই বর্তমানে ও আগামীতে তার বুদ্ধিবৃত্তিক অবদান অব্যাহত রাখবে ও দেশ ও দেশবাসীর কল্যাণে অবদান রেখে যাবে। অনুষ্ঠানে আলোচকরা জানান, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিলে সব অধিকার কেড়ে নিয়ে স্বৈরাচারে পরিণত হয় সরকার। যেই প্রতিষ্ঠানগুলোকে ভিত্তি করে আমাকে শোষণ করা, নিষ্পেষণ করা হতো, সেই প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা এখন আমি এসেছি। আমি কি সেই পুরনো অভ্যাস ত্যাগ করছি? খুবই এটা প্রবণতাটা কিন্তু খুব সাইকোলজিক্যাল। জনগণের আকাঙ্ক্ষার কথা বিবেচনায় রেখে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কেয়ারটেকার গভর্নমেন্ট সকলে মিলেই করছিলাম, বাট শেখ হাসিনা হ্যাজ থ্রোন ইট আউট। লাভ তো হয় নাই, সবাই মিলেও করে তারপর আবার চলে গেছে। কিন্তু এই জন্য রিফর্ম এমনভাবে করতে হবে যেখানে একটা পাবলিক কনসেনসাস ডেভেলপ করতে হবে, পলিটিক্যাল কনসেনসাস ডেভেলপ করতে হবে। এটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে আপনাকে করতে হবে, কারো চাপিয়ে দেওয়া পলিসি নয়। দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেন বক্তারা। সিপিডি শুড নট কম্প্রোমাইজ অন দিস। আমরা যেটা ভালো মনে করি দ্যাট আই উইল সে, হোয়াট ইজ ট্রুথ আই উইল সে বোল্ডলি এন্ড লাউডলি। সেলিম মালিক, RTV, ঢাকা।